আসসালামু আলাইকুম। সপ্তাহের শুরুতে চলে এসেছি একটা খুব সহজ ভর্তা নিয়ে, যা খেতে অসাধারণ লাগবে। চিংড়ি মাছ নিয়েছি মাঝারি সাইজের 6টি, পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের, এখানে 5টি আছে কিন্তু আমার 4টি লেগেছিল, আর কাঁচামরিচ স্বাদ মতো। কাঁচামরিচগুলো গোল গোল করে কেটে নিচ্ছি, যতটা চিকন হবে ততটাই ভালো হবে। আদাটা খুব ভালো করে খুব ছোট ছোট করে পলে নিচ্ছি। এদিকে চিংড়ি মাছগুলো খুব ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। আর ভিডিওর এ পর্যায়ে বলছি, যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর রেসিপিটা ভালো লাগলে যেখান থেকে দেখে থাকেন না কেন আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন। 2 টেবিল চামচে কিছুটা কম সরিষার তেল দিয়ে নিয়েছি। সম্পূর্ণ 2 টেবিল চামচ নিলে বেশি হয়ে যাবে তেলটা। কুচি করে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিব, আর দিয়ে দিব কিছুটা লবণ। লবণটা একটু আন্দাজ করে দিতে হবে, বেশি লবণ দিলে ভর্তায় তখন লবণটা বেশি মনে হবে। প্রথম দিকে চুলার আঁচটা মাঝারি থাকলেও পরের দিকে আমি চুলার আঁচটা কমিয়ে লো করে দিয়েছি। আর যতক্ষণ মাঝারি ছিল ততক্ষণ আমি একটু নাড়াচাড়া করেছি। লোতে দেওয়ার পর আর অতটা বেশি নাড়াচাড়া করিনি, মাঝে মাঝে হালকা একটু নেড়ে দিলেই হবে আর কি। তো চিংড়ি মাছটা হতে হতে আমি পেঁয়াজটা কুচি করে নিচ্ছি। আর পেঁয়াজটা যত চিকন করে কুচি করা হবে ভর্তাটা খেতে কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে। টোটাল 2.5 মিনিটের মতন আমি চিংড়ি মাছটা রান্না করে নিয়েছি তেলের মাঝে। চিংড়ি মাছ হতে কিন্তু খুব একটা সময় লাগে না। আর আমি বলছি, প্রথমে কিন্তু আঁচটা মাঝারি ছিল, পরে আমি লো আঁচে ভেজে নিয়েছিলাম। মাছটা এক পাশে দিয়ে আমি কড়াইটা একটু বাঁকা করে রেখেছি যেন তেলটা আলাদা হয়ে যায়। আমি এই তেলটা ভর্তার মাঝে ব্যবহার করব। এই তেলটা ব্যবহার করার পর প্রয়োজন হলে আমি আর একটু তেল ব্যবহার করে নিব। আদা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ প্রথমে একটু ভালো করে কচলিয়ে নিয়েছি লবণ দিয়ে। লবণ দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছে। আর দিয়ে নিয়েছি চিংড়ি মাছ ভাজার সেই তেলটা। মাছ ভাজার তেলটা দেবার পর মনে হলো যে আর একটু তেলের প্রয়োজন, আমি আর একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি। আর একটা কথা কি, যে ভর্তার মজা কিন্তু মাখানোতে, যত মজা করে মাখানো হয় সুন্দর করে ভর্তা খেতে ঠিক ততটাই মজা লাগে। তো সব কিছু ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখন আমি চিংড়ি মাছগুলো নিয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছগুলো কিন্তু হাত দিয়ে খুব ভালো করে একটু চাপ দিয়ে দিয়ে ভেঙে নিতে হবে। আর এই যে হয়ে গেল দারুণ স্বাদের মজাদার চিংড়ি মাছ ভর্তা। গরম ভাতের সাথে এক টুকরো লেবু আর এই চিংড়ি মাছ ভর্তা থাকলে আর কি চাই। তো বাসায় সবাই ট্রাই করে দেখতে পারেন, আশা করি সবার খুব ভালো লাগবে।